হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি বানাচ্ছি সুজির গোলাপ জামুন। আমিও নতুন ট্রাই করছি, মানে দেখছি কেমন হয় আর কি। তো সুজির গোলাপ জামুন বানানোর জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঘিটা আগেই দিয়ে দিয়েছিলাম, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। তো দুধের সরটা যেহেতু একটু মোটা হয়ে গেছিলো, ওর সাথেই দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে 5 মিনিটের মতন এটাকে চামচ দিয়ে ভালো করে ঘেটে ওর সাথেই গরম করে নেব, যাতে দুধের সাথে মেল্ট হয়ে যায় সরটা একদম। এইভাবে আমি এটাকে ভালো করে ঘেটে নিচ্ছি চামচ দিয়ে। দেখো, এইভাবে ভালো করে মেল্ট করে নিচ্ছি, যাতে ওর সাথে দুধের সাথে পুরো মেল্ট হয়ে যায়। এবার দুধটাকে আমি ভালো করে কষকষে করে গরম করব, মানে একবারে পুরো ফুটাবো না, ভালো মতন করে খালি গরম করব কষকষে করে। গ্যাসটাকে আমি একটুখানি সামান্য গ্যাসটাকে একটু জোর করে দেবো। গ্যাসটাকে একটু জোর করে দিলে দুধটা একটু বাবাল এসে যাবে, কেননা গরম হতে একটু সময় নিচ্ছে। গ্যাসটা কম, লো টু মিডিয়াম করা আছে, দেখতে পাচ্ছ। এবার সামান্য একটুখানি গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো, যাতে এতে বাবাল এসে যায় দুধটার মধ্যে। দেখো, দুধটা দিয়ে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, এবার বাবাল এসে গেছে। এইবার আমি দুধটা করে নেব। গ্যাসটাকে আমি আবার লো টু মিডিয়ামে করে দেবো। দেখো, এর মধ্যে এবার আমি 1 কাপ সুজি দেব। দেখো, সুজিটা পুরো দেবো না, আধা কাপ প্রথমে আমি দিয়ে নেব। দিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে মেল্ট করে নেব। তারপরে বাকি সুজিটাও আমি এতে দিয়ে দেবো। এবার পুরো বাকি সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খালি মানে দুধটাকে সুজির সাথে শুকিয়ে নেব, জাস্ট একদম ঝুরঝুরে করব না। এটাকে দুধটাকে খালি আমি এর সাথে শুকিয়ে নেব। তো আমার দুধটা সুজির মধ্যে পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ দুধটা পুরোটাই সুজিতে টেনে নিয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার ভালো করে চামচের সাহায্যে আমি সুজিটাকে মেল্ট করে নেব। কিছুক্ষণ ধরে 5 মিনিট মতন মেল্ট করে নেবো এটাকে ভালো মতন, দুধটাকে এর মধ্যে করে নিয়ে। এইভাবে দেখো, এইভাবে ভালো করে মেল্ট করে নিচ্ছি আমি সুজিটাকে। যাতে সুজিটা ভালো মতন ওর সাথে মেল্ট হয়ে যায়, যাতে লাম্পস না থাকে, মানে শুকনো শুকনো না থাকে। ভালো করে মেল্ট করে নিচ্ছি আমি। দেখো, এইবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে বাটিতে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দেব 2 কাপ চিনি। জলটা একটু গরম হবে, ওতে আমি এবার দিয়ে দেবো। দেখো, দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি চিনি।
2 কাপ চিনি দেবো। মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আমি একটু মিষ্টিটা বেশি ভালোবাসি, তাই 2 কাপ চিনি দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো একটু এলাচ, 2-3টে এলাচ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে শিরাটাকে করে নেবো। এদিকে দেখো সুজিটাকে আমি হালকা উষ্ণ উষ্ণ গরম অবস্থায় মেখে নেব, ভালো করে একদম ভালো করে ঠেসে ভালো করে মেখে নেব। সুজিটা হালকা উষ্ণ উষ্ণ গরম থাকতে ওটাকে ভালো করে ঠেসে মেখে নিতে হবে, কেননা একদম ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। এইভাবে ভালো করে মেখে নেব। যদি মনে হয় যে না সুজিটা শুকনো হয়ে যাচ্ছে, তাহলে এতে তুমি একটু দুধ দিয়ে ভালো করে মেখে নেবে। দেখো ঠিক সুজি মাখাটা এইরকম হবে, দেখতে পাচ্ছ? হাতে একটুকু লাগবে না তোমার, এমনভাবে মাখবে যাতে তোমার হাতে আর একটুকু লেগে না যায়। ভালো করে মেখে নিয়ে এবার হাতে আমি একটু ঘি মেল্ট করে নিলাম 2 হাতে। এবার এইভাবে লেচি কেটে নিচ্ছি। দেখো লেচি কেটে নিয়ে আমি গোল পাকিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। রেখে এবার আমি একটা একটা করে ভেজে নেব। ফ্রাই প্যানটা এই কারণেই নিয়েছি বন্ধুরা, যাতে মানে ভালো করে আমি এটাকে নাড়তে পারি। কারণ কড়াইতে দিলে কী হয়, একসাথে জড়ো হয়ে যায়, একটার সাথে একটা লেগে যায়। আর ফ্রাই প্যানের যেহেতু জায়গাটা অনেকটা বড়, এতে আমার ভাজতে খুব সুবিধা হবে। যার কারণে দেখো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে রাখবে, জোর করবে না। এটা একদম গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যেই আমি এইভাবে চামচ দিয়ে তেলগুলো ওপরে ওপরে দিয়ে দেবো, যাতে দুদিক দিয়েই ভালো মতন ভাজাটা হয়। সুজিটাকে বেশি করে একটু ভালো মতন করে মেখে নিতে হবে, কারণ সুজি যদি ভালো মতন না মাখা হয় তাহলে কিন্তু তেলে দিলেই ওটা ফেটে যাবে। তার কারণে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। তারপরে গোল গোল করে এইভাবে ফ্রাই প্যানে যদি তোমরা ভাজতে পারো সেটা সবথেকে ভালো হবে, কেন জায়গাটা অনেকটা চওড়া হয়, এতে ভাজতে তোমাদের সুবিধা হবে। কড়াইতে দিলে কি হয়, কড়াইয়ের মধ্যে একসাথে সেটে যায়, নাড়তেও পারা যায় না, ওর মধ্যে ভেঙে যাওয়ার সংখ্যাটাই বেশি থাকে। যার কারণে আমি এটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিলাম। এইবার দেখো এখানে আমি শিরাটা বসিয়ে দিয়েছিলাম। শিরাটা আমার হয়ে গেছে, একদম পুরো চিটচিটে হবে না, হালকা চিটচিটে হবে। দেখো যাতে তুমি হাতে নিয়ে বুঝতে পারো যে চটচট করছে। শিরাটা এই রকম রাখবে, একদম পুরো চিট করার দরকার নেই। এরকম দেখো এরকম চটচট করবে, বুঝতে পারবে যে এরকম চটচট হয়ে গেছে। তাহলে গ্যাসটা বন্ধ করে দেবো, কেননা এটা আমার শিরাটা এবার হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যানে এগুলো ভেজে নিয়েছি। দেখো গোলাপ জামুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে আধা ঘন্টার মতন আমি এটা ভিজিয়ে রেখে দেবো, ওই রকম ছেড়ে দেবো। আধা ঘন্টার মতন এটা এইভাবে ভিজবে। দেখো এইভাবে রেখে দিয়ে আমি আধা ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার আধা ঘন্টা হয়ে গেছে। দেখো আমার গোলাপ জামুনটা ভিজে গেছে, যেহেতু বাটিটা নড়ছে আমি ঠিক মতন কাটতে পারছি না, তোমাদের ভালো করে ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি। দেখো বাটিটা আমি ধরতে পারছি না, সরে যাচ্ছে বাটিটা এক হাতে যেহেতু ক্যামেরা ধরেছি। তো দেখো কত সুন্দর সফট হয়েছে, আর শিরাটা একদম পুরো ভেতর অবধি চলে গেছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখো তোমাদের ভালো মতন করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো কতটা জুসি হয়েছে, দেখো পুরো শিরাটা একদম ভেতর অবধি চলে গেছে। তো বন্ধু, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরাও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো।